পারুল আর রায়ান এক হয়ে রাকাকে পালাতে সাহায্য করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ানের মা রাকাকে বলতে থাকে, কি করে তুই এই কাজটা করতে পারলি, কাকে তুই পছন্দ করিস? আর তখন রায়ান বলে, মা তুমি এটা কেমন কথা বলছো, ও বড় হয়েছে, ও নিজের ডিসিশন নিতেই পারে। পারুল তখন বলতে থাকে যে ও তো কোনো অন্যায় করে না, দাদুকে ও বলেই দিলেই তো চলবে। আর তখন বলে, চুপ করো, তুমি প্রশ্ন করছো যে দাদুকে বলে নাই কেন? সমস্ত বলে ও প্রশ্ন করছে, তুমি কতদিন কি জানো তোমার দাদু সম্পর্কে? বাবা যদি একবার জানতে পারে যে ওনার পছন্দ করা ছেলেকে রাকা বিয়ে করতে চায় না, ও আরেকজনকে পছন্দ করে, তাহলে তো যে কি হবে সেটা আমি নিজেই ভাবতে পারছি। তখন বলতে থাকে যে এই বিয়েটা তো ভাঙতে হবে মা, আমি তো কয়েকদিন পরে নিজেই বলে দিতাম, দাম করে বিয়েটা ঠিক করে তো সবকিছু গন্ডগোল করে দিল মা। আমার সব প্ল্যান করা হয়ে গিয়েছিল, ডিজে ক্যাম্পেইনটাও সামনে। যে নামটা শুনেই অবাক হয়ে যায়। আর তখন রায়ানের মা বলতে থাকে, ডিজে মানে ওই ছেলেটার নাম কি ডিজে? ওই ছেলেটা কি তাহলে ওই নাচ গান, কানে দুল পরা, তারপর চুলে কালার করা, এরপর দেখানো হয় ওই ধরনের কিছু, তাই না? আর তখন বলতে থাকে, রায়ান তোর বোন মানে ও কার সাথে প্রেম করেছে, তোর বোন কি কাণ্ড করেছে দেখ, যদি বাবা জানতে পারে এমন ছেলের সাথে ও পছন্দ করেছে, ও প্রেম করেছে, তাহলে তো একদম সবকিছু শেষ হয়ে যাবে। তো এই ছেলেটাকে কোনোদিনও মেনে নেবে না। মানে তখন বলতে থাকে, রায়ান মোল্লার তোরা কি রে, তোরা কি বোনটাকে একটু চোখে চোখে রাখবি না? এরকম ছেলের সাথে প্রেম করেছে, এমন একটা ছেলের সাথে মিশে কি করে? তখন বলতে থাকে, আরে না না, ডিজে তেমন ব্যাটা নয়, ডিজে তো হচ্ছে ওর গানের শর্ট ফর্ম। একা তুমি বলো না সবাইকে সবটা খুলে খুলে। তখন বলে, ডিজে ওর প্রফেশন না মা, নাম দেবদেব, আমি ওকে ডিজে বলে ডাকি। তখন রায়ানের মা বলতে থাকে, ওর নাম হচ্ছে দেবজ্যোতি, পুরো নামটা বলতে তখন তোর কি হয়েছিল? তখন জানতে চায় যে সেই ছেলেটি কোথায় থাকে বা কোথায় পড়ালেখা করে। আর তখনই পারুল বলতে থাকে যে ওই ছেলেটি হচ্ছে আমাদের কলেজেই পড়ালেখা করে। তখন বলতে থাকি, কি বলছিস কি, আমাদের এই ইউনিভার্সিটিতেই পড়ে? রাকাও সবটা খুলে বলে। বলতে থাকে, দুদিন পরেই ওর ইন্টারভিউ, ও ভালো একটা কোম্পানিতে চাকরিও পেয়ে যাবে। আমার সাথে ওর কথা হয়েছে যে কিছু সেটেল করে আমার বিয়েটার কথা বলতো। তো হঠাৎ করে দাদু মাঝখানে ঢুকে সবটা ঘেটে দিল। তখন বলতে থাকে, আমি তো ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে ছাড়া আমি চলতেও পারি না, ও সামনে যদি না থাকে তাহলে আমি কি করব ভাবতেও পারি, আমি তো ডিজেকে ভালোবেসে ফেলেছি। পারুল বলে, দাঁড়াও দাঁড়াও, এরকম ভাবে কেঁদো না। তখন এদিকে রায়ান বলছে, এই এক মিনিট দাঁড়া দাঁড়া, এই জন্তু তুই সবকিছু জানতি তাই না রে? পারুল বলে, হ্যাঁ জানতাম তো, নইলে এই নাম ধাম বললাম কি করে? রায়ান তখন বলে, ওরে জন্তু, তার মানে তুই আসল কালপি, সাথে সাটাতে তুই আগে থেকেই চিনতিস, তার মানে তুই রাখার প্রেম আটকাতে দাদুর সাথে কথা বলে সবকিছু করেছিস তাই না? তুই রাখার বিয়েটা ঠিক করেছিস। ওর দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হয়ে যায়। তখন রায়ানের মা বলছে, আরে কি হচ্ছে কি? আর তখন রাখার কাছে পারুল গিয়ে বলতে থাকে যে রাখা, তুমি তো আমাকে চিনো বলো, আমি তো আগে থেকে জানতাম না, কালই তো তুমি আমাকে বললে, তাই তুমি আমার কথা বিশ্বাস করো, তোমার দাদার কথা তুমি একেবারে মাথাতে নিও না। সিচুয়েশনটা এখন আমাদেরকেই তো হ্যান্ডেল করতে হবে, বলো, আমাদেরই ভাবতে হবে, আসল গেমটা হচ্ছে জামাইবাবু খেলেছে। আর তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায়। এরপর বলতে থাকে পারুল যে এখন আমাদের উচিত সবটা দাদুকে খোলাখুলি ভাবে খুলে বলতে, আর দেরি না করে দাদুর কাছে যেতে হবে, দাদুকে সবটা খুলে বলতে হবে, যাতে করে এই বিয়েটা আমরা আটকাতে পারি। আর তারপরে দেখা যাবে সবাই তো খুব বেশি ভয় পেতে থাকে যে কিভাবে দাদুকে এটা বলবে। তখন পিসিমণিও বলছে যে পারুল কিন্তু ঠিক কথাই বলছে, বাবাকে কিন্তু জানাতেই হবে যে রাখা একজনকে ভালোবাসে। তখন বলতে থাকে, কিন্তু পিসিমণি এই বেড়ালের বেড়ায় মানে ঢুকবে কে, কে বলবে বলো তো? আর তখনই পারুল বলে ওঠে যে আমি বলবো। এরপর রায়ানের মা বলতে থাকে, তুমি বলবে? পিসিমণিও তখন বলছে, তুমি বলতে পারবে পারুল? পারুল বলে যে পিসিমণি আপনি শুধু আমার সাথে যাবেন, ঠিক আছে? তখন বলে, আমি যাব, আমার কথা শুনবে বাবা? এরপর বলে, না না, আপনাকে কিছু বলতে হবে না, সবটা আমি বলবো, আপনি শুধু আমার পাশে থাকলেই চলবে। আর রাকা তখন দেখা যাবে পারুলের হাত ধরে বলতে থাকে, বৌদুল তখন বলে যে এই বাড়ির বাকি বেটা বেটির সাথে যেটা ঘটেছে আমি সেটা তোমার সাথে কিছুতেই ঘটতে দেবো না রাখা, তুমি চিন্তা করো। পারুলের কথা শুনে রায়ান সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বলছে, দাদু যার সাথে বিয়ে ঠিক করেছে তার সাথে নয়, তোমার বিয়ে হবে তুমি যাকে পছন্দ করো তার সাথে। এদিকে দেখা যাবে দাদু ঠাকুরমশাইকে ডেকে এনে জিজ্ঞেস করতে থাকে যে বলছিলাম কি, আমি আমার হবু নাচ জামাই বিদেশ চলে যাবে, সামনের সপ্তাহে চলে যাবে, তো এই সপ্তাহে যদি আপনি ভালো একটা দিনঘর দেখে বিয়ে ঠিক করেন। আর তখনই ঠাকুরমশাই বলতে থাকে যে সামনের মাসের 1 তারিখ, এই 1 তারিখটাই হচ্ছে একটা ভালো দিন। তখন ঠাকুরমশাই বলছে, এটা কি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি? এরপর দাদু বলে, না না ঠিক আছে, তাড়াহুড়ো হলে হবে, কিন্তু কিছু তো করার নেই, করতেই হবে, আপনি এই দিনটাতেই ঠিক করুন, সমস্ত কিছু আমাকে দিন, যা যা লাগে আমি
এদিকে ছেলের বাড়িতে সবটা জানিয়ে দিচ্ছি। এদিকে দেখা যাবে ঠাম্মি মনে মনে চিন্তা করতে থাকে যে রাকা দিদি যে এদিকে একজনকে পছন্দ করে আর বিয়ের কথাটা শুনেই যে অজ্ঞান হয়ে গিয়েছিল, এখন এই মানুষটাকে কে বোঝাবে? মানুষটা তো সবকিছুই ঠিক করে ফেলছে। এরপর দাদু ফোন করতে থাকে তাদের বাড়িতে, ঠিক তখনই ঠাম্মি বলতে থাকে একটা কথা বলবো। এরপর বলে যে হ্যাঁ বলো। তখন ঠাম্মি বলতে থাকে যে আর একটু ভাবনা চিন্তা করলে চলতো না, মানে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আমি বলছিলাম কি যে সামনের মাস তো আবার আসবে তাই না, আসার পর নয় এই বিয়েটা হবে এখন। আর তখন বলতে থাকে যে কি বলছো কি তুমি, এই বিয়েটা যেদিন বলেছি আমি সেই দিনই হবে। ঠাম্মি তখন বলে তুমি তো বুঝতে পারছো না, কারণ এই বিয়েটার কথা শুনেই তো আমার রাখা দিদি অজ্ঞান হয়ে গিয়েছিল। আর রাখা দিদি তো ওই ছেলেটাকে কিছু জানে না, চিনে না। এরপর দেখা যাবে দাদু বলতে থাকে যে আচ্ছা তুমি যখন আমার সাথে বিয়ে করেছিলে, আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন কি তুমি জেনেছিলে যে আমি কে বা কি, তোমার সাথে আমার কোনো আলাপ ছিল? তখন ঠাম্মি বলে যে আসলে আমাদের দিনক্ষণ তো অন্যরকম ছিল আর এখনকার দিনক্ষণ তো অন্যরকম, পছন্দ বলতেও তো কিছু আছে বলো। দাদু বলে আমি যা বলেছি সেটাই হবে, এই বলে ফোন করতে থাক। দাদু বলে শোনো, কারণ আমাদের নিয়মটা এই বাড়িতে এখনো আছে, অন্য জায়গাতে না থাকতে পারে, এই বাড়িতে কিন্তু সেই নিয়মটাই আছে। আশুতোষ বসু সেই আগের যোগটাকে ধরে রাখতে তার জীবন দিয়ে আগলে রাখবে। রাখা দিদিমণি কিন্তু তোমার বাকি নাতনি নাতিদের মতো নয়, ও কিন্তু আমাকে যথেষ্ট সম্মান করে, ভালোবাসে। দাদু বলে যে কতটুকু জানে, ও হচ্ছে ছেলে মানুষ, এই জন্যই হয়তো বা ও অজ্ঞান হয়েছে। আর বিয়ের পরে কি হবে, মানে এখন যেভাবে চলাফেরা করছে তখন তো আর এভাবে করতে পারেন না, অন্যভাবে করতে হবে, তার জন্যই হয়তো বা টেনশন থেকেই অজ্ঞান হয়েছে। কি হবে না হবে সবটা আমার উপর ছেড়ে দেয়। এরপরই দেখা যাবে পারুল আর পিসিমণি চলে আসে। পারুল তখন বলতে থাকে না দাদু এভাবে হতে পারে না। এরপর বলে আমি দাদু আপনাকে কিন্তু যথেষ্ট সম্মান, ছোট মুখে বড় কথা না বলে পারছি, আর বিয়েটা এরকম ধুম করে ঠিক করে দেওয়াটা ভুল হচ্ছে দাদু। কথাটা শুনে অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে কাকিমণি বলতে থাকে যে এই রে এবার কি মানে পারুল বিয়েটা আটকে দিবে? পারুলের কথা তো বাবা যথেষ্ট শোন, তাহলে এবার কি হবে? পারুল আরো অনেক কিছুই বলতে থাকে, তখন তো দাদু রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে থামো, আমি যা বলছি তাই হবে। এই বিষয়টার মধ্যে তুই একদম ডুববি না পারুল দিদি, আমি যা বলছি এর ঊর্ধ্বে কিচ্ছু হবে না, এটাই হবে, বুঝতে পেরেছিস? আমি তোকে কিন্তু ভালো জানি আর তোকে কিন্তু সবসময় অন্যরকম চোখেই দেখি, তুই কিন্তু এই সমস্ত বিষয়ের মধ্যে একদম ডুববি না, যা বলছি তুই তাই শুন। আরো অনেক কিছুই দাদু বলে, তখন পারুল আর কিছুই বলতে পারে না। পারুল অনেকভাবেই বোঝানোর চেষ্টা করলেও করতে পারে না। এদিকে কাকিমণি সবটা শুনে খুব খুশি হয়ে যায়। তারপর সেখান থেকে পারুল আর পিসিমণিও কিছু বলতে যাবে। এরপর পিসিমণি বলতে যাওয়ার আগেই দাদু বলতে থাকে যে তুমি এদের কান খেয়েছো তাই না, কারণ তোমার সাথে যা হয়েছে তুমি ভাবছো যে অন্যায় হয়েছে, কিন্তু তুমি যে ছেলেটাকে পছন্দ করেছিলে সে কিন্তু একদমই তোমার জন্য যোগ্য ছিল না, সে কিন্তু একদমই ভালো ছিল না। আজকে যদি তার সাথে বিয়ে হতো তুমি সুখী হতে না, আজকে এখনো ভালো আছো কিন্তু তুমি এর জন্যই। এরপর পিসুমণি আর কোনো কথাই বলতে পারে না, চুপ করে থাকে। এরপর দাদু ছেলের বাড়িতে ফোন করে বলে দেয় ডেটটা, যে কোন তারিখে বিয়ে হবে, তারিখটাই শুভ দিন হবে। কি দেখা যাবে রায়ান ফোন করে রুকুকে, আর রুকুকে ফোন করে সবটা জানায়। জানার পর তো অবাক হয়ে যায় রুকু। রুকু তারপর বলতে থাকে কি বলছিস কি, আমার সাথে যা করেছে করেছে, তোর সাথেও যা করেছে মেনে নিলাম, কিন্তু রাকা তো ছোট বাচ্চা, ওর সাথে কি করে এটা করতে পারে দাদু? আর তখন বলে জানিস পারুল আর পিসুমণি গেছে দাদুকে বোঝাতে, কিন্তু কি বুঝিয়েছে মানে বোঝাতে পেরেছে কিনা তা তো কিছুই বুঝতে পারছি না। এরপর রায়ান বলতে থাকে তার থেকেও বড় কথা হচ্ছে রাকা একজনকে ভালোবাসে। আর তখন রুকু শুনে অবাক হয়ে যায়। রুকু বলে যে কি বলছিস কি, আর তখন বলে হ্যাঁ তাকে ভালোবাসে, ওরা তো সবকিছুই সেটেল করে নিয়েছে, যে মানে কি এসের পর কি করবে, কখন ওরা বিয়ে করবে সবটাই ঠিক করে নিয়েছিল, কিন্তু তার আগেই তো দাদু সবটা জল ঢেলে দিয়েছে। আর অনেক কথাই বলতে থাকে। আর তখন দেখা যাবে যেদিকে পারুল চলে আসে, পারুলকে দেখে রায়ানের মা বলতে থাকে যে কি হয়েছে পারুল, বাবা কি রাজি হয়েছে, রাজি করাতে পেরেছো? এরপর বলে যে না রাজি হয়নি। আর তখন বলে আমার কোনো কথাই দাদু শুনতে চায়নি, আমার কোনো কথাই বলার সুযোগই দেয়নি। এরপর এদিকে এটা শুনে তো অবাক হয়ে যায়। আর তারপরে রায়ান রুকুকে বলতে থাকে দিদি তুই মানে তো তুই ফোনটা রাখ, আমি তোকে পরে ফোন করছি, এই বলে তখন এদিকে রুকু বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুই কিন্তু আমাকে সবটা জানাবি, এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে তখন জিজ্ঞেস করে গোপাল যে কি হয়েছে, আর তখন গোপালকেও সবটা খুলে বলে রুকু। রুকু তারপরে বলতে থাকে যে গোপাল বুঝতে পারছেন আমাদের কিন্তু এক্ষুনি সেখানে যাওয়াটা উচিত, আপনি স্কুল থেকে ছুটি নিয়ে নিন, আপনার বাড়ির মানুষকে কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা আপনি করে নিন, প্লিজ আমাকে যেতে হবে। কারণ আমি জানি রাখা, আমরা সবাই যাই হোক না কেন সবাই সবটা শেয়ার করতে পারি, রাখা কিন্তু কারোর সাথে কিছু শেয়ার করতে পারে না, ওর পাশে এই মুহূর্তে আমার থাকা কিন্তু একদমই দরকার। ওর এদিকে দেখা যাবে রায়ান পারুল রাজি করাতে পারেনি বলে অনেক কথাই পারুলকে শোনায়, শুনিয়ে তারপর রাখাকে বলতে থাকে দেখ রাখা দেখ তুই কাকে কি শেয়ার করেছিস, সবটা কাকে শেয়ার করেছিস, ও ইচ্ছে করে এটা করেছে জানিস তো,
ও ইচ্ছে করেই দাদুকে এই সমস্ত বলে, মানে তোর সাথে প্রেমের কথাটা শুনে দাদুকে ইচ্ছে করে এই সমস্ত বলে সবটা রাজি করিয়েছে, যাতে করে তোকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। আর তারপরে আরো অনেক কথাই বলতে থাকে। আর তখন পারুল বলে যে না, আমি কিছুতেই এই বিয়েটা হতে দেব না, আমি যেভাবেই হোক দাদুকে আটকাবো, দাদুকে আটকাতে না পারলেও আমি রাখার জীবনটা বাঁচাবো। পিসিমণি অবাক হয়ে যায়, বলতে থাকে কি বলছো কি তুমি, কিভাবে কি হবে? এরপর দেখা যায় পারুল বলতে থাকে যে আমি দাদুকে সম্মান করি, তাই আমি চাই না যে বিয়ের দিনই ও পালিয়ে যাক, তাই আমি চাই দাদুর সম্মানটা রক্ষা করতে, কারণ দাদুর মাথাটা কাটা যাবে, এটা আমি কিছুতেই চাই না। তখন পিসিমণি বলতে থাকে যে ও ঠিক কথাই বলছে, আমিও চাই না যে বাবা কোনো রকম ভাবে সম্মানহানি হোক। আর তখন বলতে থাকে কিন্তু ও কাল সকালেই রাখা পালাবে। আর তখন এই কথা শুনে রায়ানও অবাক হয়ে বলতে থাকে যে এই প্রথম তোর সাথে আমিও থাকতে যাচ্ছি পারুল, আমিও তোর সাথে একমত। এরপর খুশি হয়ে যায় পারুল, দুজনে মিলেই বিয়েটা আটকাতে না পারলেও রাখাকে পালাতে সাহায্য করে, তারপরেই এর জন্যই বিয়েটা তো বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।